আপনাদের যাদের চোখের মধ্যে সমস্যা, চোখের মধ্যে ব্যথা, চোখের মধ্যে চুলকানি, চোখ দিয়ে পানি পড়ে, চোখ লাল হয়ে গিয়েছে এবং চোখের দৃষ্টি কমে গিয়েছে, তাহলে চোখের সমস্ত রোগ ভালো হওয়ার জন্যে পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি দোয়া আজকে আপনাদেরকে শিখিয়ে দিব। এই ছোট্ট দোয়াটি যদি শুধুমাত্র আপনারা 3 বার পাঠ করতে পারেন, কিতাবের মধ্যে এসেছে আপনার চোখ আল্লাহ রাব্বুল আলামিন আগের থেকেও ভালো বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। আপনার চোখে যদি কম দেখে থাকেন, আজকে থেকেই আপনি ভালো দেখবেন। চোখের চুলকানি, চোখের মধ্যে ব্যথা, চোখ দিয়ে পানি পড়া, চোখ লাল হয়ে যাওয়া, সমস্ত রোগকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। এবং আপনাদের যাদের চোখ ভালো, তারাও আমলটি করলে সব সময় আপনার চোখ ভালো থাকবে, চোখের পাওয়ার জীবনে কোনো দিন নষ্ট হবে না। আল্লাহু আকবার। তাই প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, আপনাদেরকে অনুরোধ করে বলবো, অবশ্যই আমলটি করবেন। জীবনে কোনোদিন আপনার এই চোখের সমস্যা নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে না, কারণ এটি কোরআনুল কারীমের আমল। এটি আল্লাহর ওলি হাকিমুল উম্মত হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির শেখানো খুবই শক্তিশালী পাওয়ারফুল একটি আমল। প্রিয় ভাইয়েরা বা বোনেরা, সাহাবায়ে কেরামরা যখন অসুস্থ হতেন তখন নবীজির কাছে চলে যেতেন। আল্লাহর নবী কোরআন থেকে আমল দিতেন, সাহাবায়ে কেরামরা সুস্থ হয়ে যেতেন। সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই আমলটি করবেন, ইনশাআল্লাহ কাজ হবেই। আপনার চোখের যাবতীয় সমস্যা আল্লাহ তাআলা ভালো করে দিবেন। তাহলে চোখের পাওয়ারের তো একটা আমল আপনাদেরকে শিখিয়ে দিব, এর পাশাপাশি আরেকটা ছোট্ট দোয়া আপনাদেরকে শিখিয়ে দিব। সেটা হলো, আপনার শরীরের যে কোনো জায়গায় ব্যথা থাকুক না কেন, আপনার মাথা ব্যথা থাকতে পারে, আপনার হাতে ব্যথা থাকতে পারে, আপনার কোমরে ব্যথা থাকতে পারে, আপনার হাঁটুতে ব্যথা থাকতে পারে, পায়ে ব্যথা থাকতে পারে, যে কোনো জায়গায় ব্যথা থাকুক না কেন, সেই ব্যথার স্থানে আপনার ডান হাতটা রেখে ছোট্ট দোয়াটি যদি শুধুমাত্র 7 বার পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আপনার সেখান থেকে ব্যথা চলে যাবে, আপনি সুস্থ হয়ে যাবেন। প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখনই আমার কোনো জায়গায় ব্যথা হতো, আমি সেখানে ডান হাত রেখে নবীজির শেখানো এই শক্তিশালী ছোট্ট দোয়াটি পাঠ করতাম, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমার ব্যথা ভালো করে দিত। আল্লাহু আকবার। এজন্য অবশ্যই আপনি এই আমলগুলো শিখবেন, তাহলে সুস্থ থাকতে পারবেন, আপনার শরীরের কোনো ব্যথা থাকবে না। তাহলে প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, আসুন আমি আপনাদেরকে সর্বপ্রথম বলে দিব, আপনার চোখের যত সমস্যা আছে, চোখ দিয়ে পানি পড়া, চোখ চুলকানো, চোখের মধ্যে ব্যথা এবং চোখের দৃষ্টি কমে যাওয়া, এরকম সমস্যা যদি আপনাদের হয়ে থাকে, অথবা যদি নাও থাকে, আপনার চোখ যদি এখন ভালো থাকে, আপনি আমলটা করবেন, ইনশাআল্লাহ জীবন চোখের দৃষ্টি আপনার ভালো থাকবে, এই দৃষ্টি আর কমবে না, চোখের মধ্যে ব্যথাও হবে না। তাহলে সর্বপ্রথম আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এই ছোট্ট দোয়াটি আপনারা 3 বার পাঠ করে চোখের মধ্যে ফু দিবেন। তো এই আমলটা আপনারা কখন করবেন? 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে এই চোখের আমলটা আপনাদেরকে করতে হবে। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরেই আপনারা এই চোখের আমলটা করবেন। মনে রাখবেন, ফরজ নামাজের পরেই কিন্তু এই আমলটা করতে হবে। সুন্নত, নফল, ওয়াজিব এ সমস্ত নামাজের পরে কিন্তু আমলটা করা যাবে না। অবশ্যই 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সালাম ফিরেই আপনারা এই আমলটা করে ফেলবেন, ইনশাআল্লাহ অনেক বেশি উপকৃত হতে পারবেন, চোখের পাওয়ার কোনোদিন নষ্ট হবে না। তাহলে প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, মনে করেন আপনারা ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়েছেন, অথবা জোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়েছেন, কিংবা আসরের 4 রাকাত ফরজ নামাজ পড়েছেন, যে কোনো নামাজের পরে সালাম ফিরিয়ে আপনারা এই ছোট্ট দোয়াটি, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এসেছে সূরা কফের 22 নম্বর আয়াতের মধ্যে। প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, তো এই ছোট্ট দোয়াটি আপনারা 3 বার পাঠ করে আপনার 2 হাতের বৃদ্ধাঙ্গুলের উপরে আপনি ফুঁক দিবেন, 3টা ফুঁক দিবেন, অর্থাৎ 1 বার পড়বেন, 1টি ফুঁক দিবেন, 2 বার পড়বেন, আরেকটি ফুঁক দিবেন, 3 বার পড়বেন, আরেকটি ফুঁক দিবেন। এইভাবে 3টি ফুঁক দিয়ে আপনার 2 হাতের বৃদ্ধাঙ্গুলের উপরে এইভাবে 3টি ফুঁক দিবেন, 3টি ফুঁক দিয়ে এরপরে এই বৃদ্ধাঙ্গুল দুটি 2 চোখে আপনি মুছে দিবেন, মর্দন করবেন এইভাবে, তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। তাহলে সেই ছোট্ট দোয়াটি কি? সেই ছোট্ট দোয়াটি হলো, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসরুকাল ইয়াউমা হাদিদ, ফাকাশাফনা আনকা
গিতাআকা ফাবাসারুকাল ইয়াউমা হাদীদ। আবারও বলছি, ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াউমা হাদীদ। পরিষ্কারভাবে বলতে হবে, শুদ্ধভাবে আপনাকে উচ্চারণ করতে হবে, তাহলেই কিন্তু আপনি খুব দ্রুত উপকার পেতে শুরু করে দিবেন। আবারও বলছি, ফাকাশাফনা 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 আনকা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াউমা হাদীদ। ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াউমা হাদীদ। প্রিয় ভাইরা মা বোনেরা, এই দোয়াটি সূরা কাফের 22 নম্বর আয়াতের মধ্যে এসেছে। সুতরাং এই দোয়াটি সবাই শুদ্ধভাবে উচ্চারণটা শিখে নেবেন। এরপরে প্রত্যেক ফরজ নামাজের পরে সালাম ফিরিয়ে আপনি চাইলে আয়াতুল কুরসি পড়ার পরেও পড়তে পারেন, অথবা অন্যান্য আপনি জিকির আজগার করার পরেও করতে পারেন, কিংবা সালাম ফেরানোর সাথে সাথে 3 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করার পরে এই দোয়াটি 3 বার পাঠ করে 2 হাতের বৃদ্ধাঙ্গুলের উপর এইভাবে ফুঁক দিবেন। ফুঁক দিয়ে এইভাবে আঙ্গুল দুটো 2 চোখে এরকম মুছে দিবেন, মর্দন করে ফেলবেন, মাসেজ করবেন আর কি। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে কোন দোয়াটি চোখের সমস্ত রোগ ভালো হওয়ার জন্য আপনারা পাঠ করবেন। এরপরে প্রিয় ভাইয়েরা মা বোনেরা, আপনাদের শরীরের মধ্যে যত রকমের ব্যথা আছে, আপনার মাথা ব্যথা, আপনার হাতে ব্যথা, পায়ে ব্যথা, কোমরে ব্যথা, মাজায় ব্যথা, শরীরের যে কোনো স্থানে আপনার ব্যথা থাকুক না কেন, সেই ব্যথার স্থানে আপনার ডান হাতটা, মনে করেন আপনার মাথায় ব্যথা, আপনি মাথার মধ্যে এরকম ডান হাতটা চাপ দিয়ে ধরে রেখে প্রথমে 3 বার পাঠ করবেন, বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। 3 বার বিসমিল্লাহ পাঠ করে এরপরে নবীজির শেখানো এই শক্তিশালী ব্যথা থেকে মুক্তি পাওয়ার এই ছোট্ট দোয়াটি আপনারা 7 বার পাঠ করবেন এইভাবে, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজির। আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজির। আবারও বলছি, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজির। আবারও বলছি পুরোটা একসাথে, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজির। প্রিয় ভাইরা মা বোনেরা, এই দোয়াটি কিন্তু 4টা সহিহ হাদিসের মধ্যে এসেছে। তো একটা হলো সহিহ মুসলিম 2202 নম্বর হাদিসের মধ্যে কিন্তু এই দোয়াটি এসেছে। সুতরাং খুবই গুরুত্বপূর্ণ দোয়া এবং সহিহ হাদিসের মাধ্যমে প্রমাণিত একটি শক্তিশালী দোয়া। অতএব আপনি পূর্ণ আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে আস্থা বিশ্বাস রেখে নবীজির মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে এই দোয়াটি পাঠ করবেন। অবশ্যই আপনার ব্যথা দূর হয়ে যাবে। আপনি যদি ব্যথার অনেক অনেক ঔষধ খেয়ে থাকেন, এখনো পর্যন্ত আপনার ব্যথা স্থায়ীভাবে ভালো হচ্ছে না, এই দোয়াটি পড়বেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেখান থেকে দ্রুতই আপনাকে শেফা দিবেন। আর অবশ্যই চোখের যেই আমলটা শিখিয়ে দিয়েছি, যেই দোয়াটা শিখিয়ে দিয়েছি, প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়াটা পড়বেন। অবশ্যই আল্লাহ তাআলা আপনার চোখের যাবতীয় সমস্যা দূর করে আপনার চোখ দুটোকে আগের মতো স্বচ্ছ বানায় দিবে, পরিষ্কার করে দিবেন, আপনি আগের চাইতেও ভালো দেখবেন। তাহলে আশা করি আপনারা আজকের এই আমলটি বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমল করার মাধ্যমে আমাদের চোখের যাবতীয় সমস্যাগুলোকে দূর করার তৌফিক দান করুন, আমিন।